মার্কিন রণতরী থেকে উড়ে যাচ্ছে একের পর এক যুদ্ধ বিমান। সাগরের বুক থেকে উড়াল দিয়ে আঘাত হানছে ইরানে। পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেল আবিব চেপে ধরেছে তেহরানকে। হাইনার মতো চালাচ্ছে সামরিক অভিযান, ব্যবহার করছে অত্যাধুনিক সব সমরাস্ত্র। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ইরানের বিরুদ্ধে সংঘাতের প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র ব্যয় করেছে অন্তত 779 মিলিয়ন মার্কিন ডলার, যা দেশটির 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট 961 বিলিয়ন মার্কিন ডলারের প্রায় 0.1%। পুরো অভিযান পরিচালনার দায়িত্বে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের নীল নকশায় ইরানের আকাশে দাপট দেখাচ্ছে B-2 স্টেলথ বোমারু বিমান, F-35, F-22, F-16 ও A-10 যুদ্ধ বিমান। প্রতিবেদন বলছে, মিজোরির হোয়াইটম্যান বিমান ঘাঁটিতে মোতায়েন আছে কমপক্ষে 4টি B-2 বোমারু। এর একটির অপারেশনাল ব্যয় $30 মিলিয়ন, আর ফাইটার জেট অপারেশন ও গোলাবারুদে ব্যয় দাঁড়ায় $271 মিলিয়ন। অন্যদিকে দুটি মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর এবং USS জেরাল্ড আর ফোর্ড এই হামলায় অংশ নিয়েছে, যেগুলো পরিচালনায় খরচ প্রতিদিন অন্তত $15 মিলিয়ন। এছাড়া ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে আকাশ অভিযানে ব্যয় দাঁড়ায় প্রায় $423 মিলিয়ন। পাশাপাশি মার্কিন নৌবাহিনী থেকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়াতেও ব্যয় প্রচুর, যার জন্য আলাদা করে $340 মিলিয়ন গুনতে হয়। বাজেটের তুলনায় ব্যয় সামান্য হলেও এর সামরিক তাৎপর্য বড়। তবে মার্কিনীদের করের অর্থে পরিচালিত যুদ্ধের ব্যয় কততে গিয়ে ঠেকবে তা নিয়ে চলছে জোর আলোচনা। নীরব দাস, নিউজ 24।